আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি আজকে দেখাবো। সেটা হচ্ছে বয়েজ, যেটা আমাদের ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, শুধু এইচএসসি না এবং অনার্স পর্যন্ত যেটা আমাদের কাজে লাগে। এই যে বয়েজ, এটা আমাদের অনেকের কাছে খুব কঠিন মনে হয়, আবার অনেকের কাছ থেকে সহজ মনে হয়। তো যারা সহজভাবে পড়ে তাদের কাছে সহজ মনে হয়, যারা কঠিনভাবে পড়ে তাদের কাছে কঠিন মনে হয়। আমার এই ক্লাসটা 10 মিনিট বা 15 মিনিটের এই ক্লাসটা করার পর আপনাদের কাছে বয়েজ একদমই সহজ মনে হবে, একদমই সহজ মনে হবে। একটা রুলসের উপরে আপনি সকল বয়েজ কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, দেখো তোমরা যারা এখানে আছো, এই বিষয়টা তোমাদের ধারণা আছে, আমি গত 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 ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছিলাম। আচ্ছা, এই যে বয়েজ 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 পড়ার জন্য তোমাকে আগে দুইটা দুইটা বিষয় আইডিয়া করতে হবে, তাই না? দুইটা বিষয় জানতে হবে। কোন বিষয় দুইটা বলো তো? একটা হচ্ছে তোমাকে কেস জানতে হবে। কি জানতে হবে? কেস। আচ্ছা, একটা হচ্ছে কেস জানতে হবে। কেসগুলো কি কি? যেমন ওই যে সাবজেক্ট, তারপরে কি অবজেক্ট, তারপরে কি পজেসিভ, ঠিক কি না? সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে পজেসিভ। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কেননা আপনার বয়েজের রুলসের মধ্যে বলা আছে যে প্রথমে অবজেক্টের সাবজেক্ট করবেন। তার মানে কি, আপনি যদি অবজেক্টের সাবজেক্ট না জানেন তাহলে লিখতে পারবেন না, তাই না? সেক্ষেত্রে এগুলো আগে আপনাকে জানতে হবে, যেগুলো আমরা অনেকেই জানি, এগুলো সহজ। তারপরে আমি একটু লিখে দিচ্ছি। আই, মি, মাই, যেগুলো আমরা সবাই পড়েছি। আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পজিটিভ। মানে যেরকম মি হচ্ছে অবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই, এভাবে পড়তে হবে আর কি। তারপর হচ্ছে উই, উই এর অবজেক্ট হচ্ছে আস, তারপরে কি আওয়ার। আচ্ছা, তারপরে ইউ, ইউটা কি বলতো? তোমরা বলো তো। ইউ, ইউ, তারপরে কি ইউ উড। ওকে, তারপরে আরেকটা আছে হি, হি এরটা বলো তো কি হবে? হি, হিম। ভেরি গুড। হি, হিম, তারপরে কি ইস। তারপরে সেটা কি হবে বলো তো? শি, হার, তারপরে কি হার। আচ্ছা, তারপরে আরেকটা আছে, আরেকটা কি দে, তারপরে কি দেটা কি হবে? দেম, দে, দেয়ার, দে, দেম, দেয়ার। এই যে এইগুলো একটু জানতে হবে। তারপরে হচ্ছে, তারপরে এগুলো ছাড়া যা আছে এগুলাকে আমরা বলবো বাকি সব। বাকি সব মানে এগুলো ছাড়া যা আছে, এটা সাবজেক্ট, যেটা অবজেক্ট এটাই। আমি যদি বলি এ বুক, তাহলে এ বুক সাবজেক্ট, আবার এটার অবজেক্টও কিন্তু এ বুক। এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট ছাড়া বাকি যেগুলো আছে এগুলো সাবজেক্ট, যেটা অবজেক্ট এটাই হয়। আচ্ছা, তো এইটা আমরা জানলাম। বয়স পড়তেছি আমরা, বয়স। তো বয়স পড়ার জন্য এই বিষয়গুলো আমাকে জানতে হবে, জানলে সহজ মনে হবে। আর না জেনে আগে যদি আমি রুলস পড়ি তাহলে কঠিন হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তারপরে আর কি জানতে হবে? তারপরে আপনাকে জানতে হবে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার। অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার, অক্সিলিয়ারি ভার্ব এর ব্যবহার আপনাকে জানতে হবে। অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার জানতে হবে। তো অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার কোনগুলো স্যার? যেমন এরকম, এই যে এম ইজ আর একটা অক্সিলিয়ারি ভার্ব। এম ইজ আর আপনাকে জানতে হবে এম কখন, ইজ কখন, আর কখন, যেগুলো একদম সহজ কথা। হয়তো আপনার কাছে সিলি মনে হতে পারে, স্যার এটা তো আমরা জানি, সবাই সবাই জানি, জানেন, ঠিক আছে। তো জানার পরে অনেকে ভুল করেন, তাই না? দেখেন, এগুলো আমি একটু তাড়াতাড়ি করে পড়াই দিচ্ছি। দেখেন, এম ইজ আর আপনি কখন কোনটা বসাবেন, তাই না? আচ্ছা, আমি আরেকটু বলে দিচ্ছি। অ্যামিজার হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার হয়। যখন কোনো বাক্য প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আপনি অ্যামিজার ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? অ্যামিজার। আচ্ছা, ভালো কথা, অ্যামিজার ব্যবহার করলেন, তাহলে এম কখন, ইজ কখন, আর কখন। এটা সহজ। আয়ের সাথে এম হয়, আয়ের সাথে কি হয়? এম। তারপর থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন কি হলে? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়। তারপরে প্লুরাল হলে, প্লুরাল, প্লুরাল হলে কি হয়? প্লুরাল হলে আর হয়। এই যে ঠিক সেরকম ওয়াজ ওয়ারের ব্যবহারটা আপনাকে জানতে হবে। ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ কখন, ওয়ার কখন। আচ্ছা, তবে আবার বলে দিচ্ছি, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স। যখন কোনো বাক্য পাস্ট টেন্স হয় তখন সেখানে আপনি ওয়াজ ওয়ার বসাবেন। তো ওয়াজ কখন, ওয়ার কখন, তাহলে বলেন তো ওয়াজ কখন, ওয়ার কখন, যেটা আপনারা জানেন। সিঙ্গুলার, ইয়েস। থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ। এখানে থার্ড পারসন সিঙ্গুলার না, সরি, এখানে সিঙ্গুলার হলে ওয়াজ। আচ্ছা, সিঙ্গুলার হলে কি হবে? ওয়াজ। তারপর প্লুরাল, প্লুরাল হলে কি হবে? ওয়ার। আচ্ছা, তারপর আর এটা তো আপনারা জানেন যে ইউ এর সাথে কিন্তু ওয়ার বসে, সরি, হ্যাঁ হ্যাঁ, ইউ এর সাথে কি বসে? ওয়ার বসে। আবার এখানে তার পাশে কেন লিখি নাই? কারণ আয়ের সাথে ওয়াজ বসে। আচ্ছা, এই কারণে আমি লিখলাম, এগুলো আপনারা জানেন। তারপরে একটু জাস্ট ধারণা দিচ্ছি। দেখেন, তারপর যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড। এই যে এইগুলোর ব্যবহার। হ্যাভ কখন বসাবেন, হ্যাজ কখন বসাবেন, হ্যাড কখন বসাবেন। এটা এটা আমাদের অনেকেরই ঝামেলা হয়, আমরা অনেকেই পারি না। আমরা ইউ এর সাথে অনেকে হ্যাজ বলে ফেলি, সিঙ্গুলারের সাথে হ্যাভ বলে ফেলি। দেখেন, এটা হচ্ছে আপনি যখন থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করবেন, থার্ড পারসন সিঙ্গুলার, যখন আপনি থার্ড পারসন সিঙ্গুলার দিবেন তখন আপনি ব্যবহার করবেন হ্যাজ।
আর প্লুরাল হলে দিবেন হচ্ছে হ্যাড। তাহলে স্যার হ্যাড কখন? হ্যাড সবার সাথে বসে, হ্যাড সবার ক্ষেত্রেই পাস্ট টেন্স হলে, কোন টেন্স হলে? পাস্ট টেন্স। হ্যাড পাস্ট টেন্স হলে হ্যাড বসে, এটা আয়ার সাথেও বসে, মানে সিঙ্গুলারের সাথে বসে, প্লুরালের সাথে বসে। এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে আপনার বেসিকটা। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, এই বিষয়টা একটু আইডিয়া রাখতে হবে। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? 3টা ফর্ম থাকে। মেইন ভার্ব যেটাকে আমরা বলি, মেইন ভার্ব। একটা মেইন ভার্বের 3টা ফর্ম কি কি আপনারা একটু বলেন তো? মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এই 3টা ফর্ম আপনাকে জানতে হবে। যেমন গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গন হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন স্যার এগুলো আমাকে কেন জানতে হবে? এই কারণে জানতে হবে, দেখেন এই ভার্বগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের মধ্যে একটা রুলসের মধ্যে বলা আছে, যে রুলসের মধ্যে একটা কথা আছে যে আপনাকে কি করতে হবে? ভার্বের 3 নাম্বার দিতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি গো এর 3 নাম্বার না জানেন তাহলে আপনি গন দিতে পারবেন না, তাই না? এটা হচ্ছে একটা কথা। তারপরে আপনি যে বাক্যটা চিনবেন প্রেজেন্ট নাকি পাস্ট, এটা চেনার জন্য কিন্তু আপনাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ডিপেন্ড করে ভার্বের উপরে। ভার্বের 1 নাম্বার হলে এটা প্রেজেন্ট হয়, ভার্বের 2 নাম্বার হলে পাস্ট হয়। তাহলে আপনি যদি না জানেন এটা ভার্বের 2 নাম্বার, তাহলে আপনি কিভাবে বলবেন এটা পাস্ট? সেক্ষেত্রে আপনাকে ভার্বের এই ফর্মগুলো জানতে হবে, মেইন ভার্বের ফর্মগুলো। মেইন ভার্বের ফর্মগুলো কি কি? প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে কি? পিপি যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম ফর্মগুলো আপনাকে জানতে হবে। তো এগুলো সবগুলো তো আর আমার এখন লিখে দেওয়া সম্ভব না, বাট আমি আপনাকে বললাম এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানার পর আপনি ভয়েসটা করতে পারবেন। দেখেন ভয়েস করার জন্য এর বাইরে আর কি সব লাগবে না, এই বেসিকগুলো আপনাকে পড়লেই হবে। প্রথমে আপনি পড়বেন কেস, যেটা আমি আপনাদের দেখাইলাম। তারপরে আপনি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারগুলো পড়বেন। তারপরে আপনি মেইন ভার্ব যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। ওকে, এবার চলেন আমি আপনাকে দেখাই এইগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে ভয়েসটাকে কিভাবে করবেন। দেখেন আমি নেক্সট পেজে যাচ্ছি, এখানে না? ওকে, আমার কি ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে? ঠিক আছে না? আগে ব্যাকগ্রাউন্ড তো আগেরটাই ছিল, এটা ছিল না ব্যাকগ্রাউন্ড? এটা ওকে, ঠিক আছে। দেখেন আমি এখন, জি স্যার, হ্যাঁ চলতেছে, তোমরা একটু লক্ষ্য করিও। হ্যাঁ লাইটটা চলতেছে কিনা, সরি। আচ্ছা দেখেন, এই যে আমি এগুলো পড়াইলাম, এগুলো আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? দেখেন আমি আপনাকে জাস্ট একটা নিয়ম দেবো, এটার মধ্যে সব নিয়ম হয়ে যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে কি? প্যাসিভ। আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কেমনে করবেন? তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কেমনে করবেন? রুলস আছে। রুলসটা হচ্ছে যেটা সবাই আমরা জানি, কমন রুলস। তারপর আমি এটা লিখে দিচ্ছি। প্রথমে অবজেক্টের সাবজেক্ট, প্রথমে কি করবেন বলেন তো? অবজেক্টের সাবজেক্ট, প্রথমে অবজেক্টের সাবজেক্ট। তারপরে আপনি কি দিবেন বলেন? তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কি দিবেন? অক্সিলিয়ারি ভার্ব। এরপরে আপনি দিবেন হচ্ছে মেইন ভার্বের 3, যেটাকে আমরা বলবো V3। এটাকে কি বলবো? V3। আচ্ছা, এরপরে আপনি দিবেন এক্সটেনশন। এক্সটেনশন অনেকে শেষে ব্যবহার করে, আবার এখানে ব্যবহার করতে পারেন, অনেকে শেষে ব্যবহার করা যায় এক্সটেনশন। এরপরে আপনি দিবেন প্রিপজিশন বাই, যেটা নিয়মের বাইরে আপনাকে ইউজ করতে হবে। বাই ছাড়া অন্য কিছু ইউজ করা যায় সেটা পরের ব্যাপার, বা বেশিরভাগ ক্ষেত্রেই বাই ব্যবহার করতে হয়। তারপরে কি করবেন? তারপর হচ্ছে আপনার সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের কি? অবজেক্ট। এই যে এইটার উপরে আমল করবেন। এইটার উপরে যদি আপনার আমল থাকে তাহলে আপনি সব ভয়েস করতে পারবেন। এই নিয়মের উপর যদি আপনার আমল থাকে, এই নিয়মের আগে কিন্তু আমি অনেকগুলো পড়াইছি। দেখেন এখানে বলা আছে প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তার মানে কি? আমি আপনাকে আগে পড়াইছি, ধরেন অবজেক্ট হচ্ছে আস, তাহলে আপনি সাবজেক্ট কি দিবেন? সাবজেক্ট দিবেন উই। সাবজেক্ট কি দিবেন? উই। এই কারণে আমি আপনাকে এগুলো আগে পড়াইছি। তারপরে কি? অক্সিলিয়ারি ভার্ব। ধরেন আপনি অক্সিলিয়ারি ভার্ব বসাবেন এম ইজ আর, কারণ বাক্যটা প্রেজেন্ট টেন্স। আমি একটু আগে বলছি প্রেজেন্ট হলে এম ইজ আর হয়। তো ধরেন আপনি এখানে এম ইজ আর বসাবেন, এখন এম বসাবেন, ইজ বসাবেন, না আর বসাবেন, এটাও কিন্তু আপনি একটু আগে আমি পড়াইছি। এরপরে হচ্ছে V3, ভার্বের 3 নাম্বার। এই যে একটু আগে বললাম যে একটা ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এরপরে এক্সটেনশন। এক্সটেনশনটা হচ্ছে স্যার, এক্সটেনশন হচ্ছে অবজেক্টের পরের অংশ। এখানে আমি নিচে লিখে দিচ্ছি যে অবজেক্ট এর পরের অংশ। আমি এখানে লিখে দিলাম অবজেক্টের পরের অংশ, অবজেক্টের পরে যেটা, এটাকে আপনি এক্সটেনশন ধরবেন। এরপরে ভাই, এরপরে কি? সাবজেক্টের অবজেক্ট। এই যে সাবজেক্ট যদি আই থাকে তাহলে আপনি অবজেক্ট হিসেবে কি দিবেন? মি দিবেন। সাবজেক্ট যদি উই থাকে অবজেক্ট হিসেবে আস দিবেন। সাবজেক্ট যদি দ্য ম্যান থাকে, দ্য ম্যান, সাবজেক্ট যদি দ্য ম্যান থাকে তাহলে অবজেক্ট কি হবে বলতো? দ্য ম্যানই হবে।
সাবজেক্ট যদি দা ম্যান থাকে, বাকি সব পড়াইছি না আমি, মানে পার্সোনাল সাবজেক্ট, পার্সোনাল প্রোনাউন ছাড়া বাকি যেগুলো থাকে সেগুলো সাবজেক্ট, যেটা অবজেক্ট কি ওইটাই হয়। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এখন দেখেন আমি একটা বাক্য দেই, আপনারা এটা বুঝেন, তাহলে সহজ হয়ে যাবে আরো। বাক্যটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, আমি আগে এই বিষয়গুলো ভেঙে দিই, জটিলতাগুলো ভেঙে দিই, যাতে আপনার মনে প্রশ্ন না থাকে। অক্সিলিয়ারি ভার্বের যে বিষয়টা, অক্সিলিয়ারি ভার্ব এমিজার অথবা ওয়াজ ওয়্যার হবে। কি হবে? এমিজার অথবা ওয়াজ ওয়্যার। আচ্ছা, তাহলে এমিজার কখন ব্যবহার করবেন? এম কখন, ইস কখন, আর কখন, এটা বললাম, বাট সামগ্রিকভাবে এমিজার কখন ব্যবহার করবেন, ওয়াজ ওয়্যার কখন ব্যবহার করবেন, এটি একটু আলোচনা করি আমি। দেখেন, অক্সিলিয়ারি ভার্ব যদি V1 হয়, বাক্যের মধ্যে মূল ভার্ব তো থাকবে, তাই না? মূল ভার্বের V1 থাকে, তাহলে এমিজার হবে এম, ইজ অথবা আর। আচ্ছা, আর যদি মূল ভার্বের V2 থাকে, তাহলে হবে ওয়াজ ওয়্যার। তাহলে কি হবে? ওয়াজ ওয়্যার। মূল ভার্বের V2 হলে ওয়াজ ওয়্যার। আর যদি ভার্বের সাথে এস বা ইএস হয়, ভার্বের শেষে এস অথবা কি থাকলে, ইএস থাকলেও এমিজার হয়। কি হয়? এম, ইজ, আর। এই যে আমি ঝামেলাটা ভেঙে দিলাম, জটিলতাটা ভেঙে দিলাম। এখন আপনার আর মনে কোনো প্রশ্ন থাকবে না, একটা বাক্য দিলে আপনি করতে পারবেন। যেমন দেখেন, আমরা এক্সাম্পলে যাই, চলেন। আচ্ছা, একটা উদাহরণে যাই, উদাহরণটা ভালো করে বুঝেন। আমি আবারও বলতেছি, এই রুলসের উপরেই সব বয়েস নির্ভর করে। এইটা আপনি ভালো করে বুঝবেন, আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ শব্দ করতে পারবেনই, আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারবেন। দেখেন, আমি বললাম হি ওয়ান্টস আ ফ্যান, সে একটি কলম চায়। হি ওয়ান্টস আ ফ্যান। এখন এটাকে আপনি প্যাসিভ করবেন, এটাকে কি করবেন? প্যাসিভ করবেন। হি ওয়ান্টস আ ফ্যান, এটাকে আপনি প্যাসিভ করবেন। দেখেন, এখন এটাকে প্যাসিভ কেমনে করবেন? এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, আর কোনটা এক্সটেনশন। এই বিষয়টা আইডেন্টিফাই করতে পারলে আপনি সহজে করতে পারবেন। এখন এখানে ভার্ব কোনটা? সাবজেক্ট অবজেক্ট ডিপেন্ড করবে ভার্বের উপরে। ভার্ব হচ্ছে হি ওয়ান্টস, এই যে ওয়ান্টস হচ্ছে ভার্ব, ওয়ান্টস এই হচ্ছে ভার্ব। এটা যদি ভার্ব হয়, তাহলে সাবজেক্ট কোনটা? হি। অবজেক্ট কোনটা? এই যে অ্যাপেন। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি রুলসটা অ্যাপ্লাই করেন। কি লেখা? প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে অবজেক্ট কোনটা? আ ফ্যান। অবজেক্ট কোনটা? আ ফ্যান। এটা সাবজেক্ট কি হবে বলেন তো? আ ফ্যানের সাবজেক্ট কি আ ফ্যানই? কেন? এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন না, তাই না? এটা পার্সোনাল নাম, আ ফ্যান। এই যে বাকি সব অবজেক্ট যেটা সাবজেক্ট এটাই। এখানে যদি মি হইতো তাহলে আই দিতে পারতাম, এখানে আস হলে উই দিতে পারতাম, দেম থাকলে দে দিতে পারতাম, বাট ওইগুলো তো নাই, তাই না? আচ্ছা, তারপরে কি? তারপরে এখানে কি লেখা? অক্সিলিয়ারি ভার্ব। আমি আগেই বলছি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আপনি ব্যবহার করবেন এমিজার অথবা কি ওয়াজ ওয়্যার, এমিজার অথবা ওয়াজ ওয়্যার। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে কি আমি এমিজার বসাবো না ওয়াজ ওয়্যার বসাবো? এই যে দেখেন লেখা আছে, কোনটা কখন বসাবেন এখানে সুন্দর করে লেখা আছে। আচ্ছা দেখেন তো এখানে কি বলবে, আপনাদের কি মনে হয়? এমিজার। কেন এমিজার? প্রথম কথা এখানে ভার্ব ওয়ান, তারপর এখানে ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস। প্রথম কথা ভার্ব ওয়ান, ওয়ান্ট হচ্ছে ভার্ব ওয়ান। কেন? ওয়ান্টেড, এটা ভার্ব ওয়ান। ঠিক আছে, আবার ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস। তাহলে এমিজার হবে, কি হবে? এমিজার। এখন আমারে বলেন তো, এখানে এম হবে, ইজ হবে, নাকি আর হবে? হ্যাঁ, এখানে এম হবে, ঠিক আছে, এখানে এম হবে, ইজ হবে, নাকি আর হবে? ইজ। কেন ইজ? এই যে দেখেন সিঙ্গুলার, আমি একটু আগে বলে দিচ্ছি, তারপর সিঙ্গুলার হলে কি হয়? ইজ হয়। আচ্ছা, পেনিস। তারপরে কি লেখা? V3, মানে যে ভার্বটা থেকে কয় নাম্বার দিবে? 3 নাম্বার। তাহলে বলেন তো ভার্ব কোনটা? ওয়ান্টেড 3 নাম্বার কি? ওয়ান্টেড, ভেরি গুড, ওয়ান্টেড। ওকে, তারপরে কি লেখা? তারপরে এক্সটেনশন নাই, মানে অবজেক্টের পরে যদি আরো কিছু থাকে, নাই না থাকলে তো কিছু করার নাই। এরপরে কি দিবেন? বাই। এরপরে কি? সাবজেক্টের সাবজেক্ট কোনটা? হি। এর অবজেক্ট কি? হি। একটু আগে কিন্তু আমি পড়াইছি, যে আগের পেজে, এই যে দেখেন আগের পেজে, এই যে দেখেন, এই যে হি এর অবজেক্ট কি? এর অবজেক্ট কি? ঠিক কি না? আচ্ছা, তাহলে দেখেন এখানে কি দিবেন? আ ম্যান ইজ ওয়ান্টেড বাই, ক্লিয়ার, ঠিক কি না? বুঝছেন? দেখেন তো, একদম আমি ভেঙে বুঝাই দিছি। এই কারণে আমি একটু আগে 5 মিনিট সময় ব্যয় করছি। এই রুলসটা অ্যাপ্লাই করার আগে আমি আপনাদের 5 মিনিট সময় ব্যয় করছি। দেখেন, আমি যদি আপনাকে এই রুলসটা আগে শুরুতে এই রুলসটা বুঝাইতাম, তাহলে কিন্তু আপনার মনে অনেক প্রশ্ন থাকলো যে স্যার অবজেক্টের সাবজেক্ট কি, তারপরে আপনি বলছেন স্যার অক্সিলিয়ারি ভার্ব কি ব্যবহার করবো, অক্সিলিয়ারি তো অনেকগুলো আছে, কখন কি ব্যবহার করবো। এই কারণে আমি যেগুলা জটিল আছে,
যেগুলো নিয়ে প্রশ্ন থাকে এগুলো আমি আগেই ভেঙে দিছি, আগেই সমাধান করে দিছি। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আরেকটা বাক্য দিই, আরেকটা বাক্য এখানেই লিখি আমরা এক্সাম্পল হিসেবে। দেখেন, আমি যদি লিখি দ্য বয় tried না, আরেকটা ভার্ব দিই আমরা। The boy made me happy. The boy made me happy, এটাকে আপনি প্যাসিভ করবেন। The boy made me happy, ভালো করে দেখেন এই নিয়মের উপরে। আচ্ছা, তাহলে আগে আপনাকে কি করতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন আইডেন্টিফাই করতে হবে, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। এবারে ভার্ব কোনটা আগে বলেন? মেড, ভেরি গুড। মেডের প্রেজেন্ট জানেন? মেক, মেক থেকে কিন্তু মেড হয়। মেক, মেড, মেড। মেকের পাস্ট হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপল কি? মেডই। তার মানে ভার্বের কয় নাম্বার বলেন তো? এক নাম্বার নাকি দুই নাম্বার? দুই নাম্বার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে ভার্ব বুঝলাম, তাহলে সাবজেক্ট কোনটা? দা বয়। তাহলে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট আর মি আছে, হ্যাপি আছে, কোনটা? এই যে মি হচ্ছে অবজেক্ট, কারণ একটু আগে আমি পড়াইছি। এই যে দেখেন, এই যে দেখেন পার্সোনাল প্রনাউন, এই যে দেখেন একটু আগে পড়াইছি। এই যে মি হচ্ছে অবজেক্ট, এই যে দেখেন মি হচ্ছে অবজেক্ট, মি এর সাবজেক্ট কি? আই। ওকে, তাহলে মি যদি অবজেক্ট হয়, মি অবজেক্ট, তাহলে এই হ্যাপিটা কি হবে বলেন তো? এক্সটেনশন। হ্যাপিটা কি হবে? এক্সটেনশন। এই তো এখন একদম পানির মতো সহজ মনে হবে আপনাকে, ইজি, একদম ইজি। আমি সবগুলো বের করে ফেলছি। এখন জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন রুলসটা। অ্যাপ্লাই করেন তো। প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে অবজেক্ট কোনটা স্যার? মি। মি এর সাবজেক্ট কি? আই। মি এর সাবজেক্ট কি? একটু আগে পড়াইছি না? একটু আগে পড়াইছি। মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপরে কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কি দিবেন? অ্যামিজার নাকি অজয়ার? কেন অজয়ার? কারণ এই যে এখানে লেখা আছে, দেখেন, এই যে দেখেন অক্সিলিয়ারি ভার্বের এখানে বিস্তারিত লেখা আছে, কখনো অ্যামিজার কখনো অজয়ার। যেহেতু বি2 আছে, এখানে কি দিবেন? ওয়াজ ওয়ার। আচ্ছা, তাহলে ওয়াজ ওয়ার। এখন আপনি বলেন তো ওয়াজ হবে নাকি ওয়ার হবে? আয়ের সঙ্গে ওয়াজ হয় নাকি ওয়ার হয়? আয়ের সঙ্গে ওয়াজ হয়, একদম সহজ। আই ওয়াজ। তারপরে মেইন ভার্বের 3 নাম্বার, তাই না? এই যে লেখা আছে ভি3, এই যে ভি3। তাহলে ভার্ব কোনটা? মেড। মেডের 3 নাম্বার তো মেডই। মেডের 3 নাম্বার কি? মেড। এরপরে কি? এরপরে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কোনটা বলেন? এই যে হ্যাপি। হ্যাপিটা শেষে ইউজ করা যায়, এখানে ইউজ করা যায় হ্যাপি। এরপরে কি? বাই। এরপরে কি? এরপরে সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কোনটা? দা বয়। দা বয়ের অবজেক্ট কি? হিম হবে নাকি দা বয় হবে? দা বয় হবে, এটা পার্সোনাল না। বুঝতে পারছেন কি বলছি? দা বয়। বাকি সব একটু আগে কিন্তু পড়াইছি। এই যে দেখেন, এই যে দেখেন লেখা আছে, এগুলা ছাড়া, এই যে দেখেন এগুলা ছাড়া বাকি যেগুলো আছে, এই যে বাকি সব এগুলা সাবজেক্ট, যেটা অবজেক্ট কি হয় ওইটাই হয়। একদম সহজ। এখানে কি হবে? দা বয় হবে। দা। আচ্ছা, কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? কঠিন না, এইভাবে পড়লে আসলে সহজ মনে হবে। এখন আপনি সব বয়স করতে পারবেন এটা দিয়ে। এখন একটা জাস্ট একটু বাকি আছে, এটা একটু দেখালি মোটামুটি বয়স শেষ। মানে অ্যাটলিস্ট আপনাদের সিলেবাসের যে বয়সগুলো আছে ক্লাস 6 থেকে একবার ইন্টারমিডিয়েট পর্যন্ত সিলেবাসের যে বয়সগুলো আছে ওইগুলোই না। আর একটু কথা বলবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। এখন দেখেন, এই যে বাক্যটা আমরা দিছি প্যাসিভ করার জন্য, একটা বাক্যের মধ্যেও কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছিল না। আপনি নিজে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছেন। আপনি যখন প্যাসিভ করছেন তখন কিন্তু অক্সিলিয়ারি ভার্ব কি করছেন? ব্যবহার করছেন। ভার্ব কিন্তু ছিল না, ছিল অক্সিলিয়ারি ভার্ব ছিল না, আপনি ব্যবহার করছেন। এখন কিছু ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকবে, ওরাই দিয়ে দিবে, তখন আপনি কি করবেন? একদম সহজ, এটার মতোই, বাট একটু বাড়তি কাজ করতে হয়। একটু বুঝেন, ভালো করে বুঝেন। এখানে আপনি লিখছেন হি ওয়ান্টস আ ফ্যান, এখানে লেখা ছিল হি ওয়ান্টস আ ফ্যান। এটাকে আপনাকে বলছে প্যাসিভ করার জন্য, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নাই, আপনি দিছেন ইজ, আপনি ক্যালকুলেশন করে ইজ বসাইছেন। এখন মাঝে মাঝে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করবে? ওকে, নেক্সট পেজে যাই। নেক্সট পেজ কোথায়? এটা ক্যান্সেল করতে হবে ক্লাসে। ওকে, দেখেন এটাই শেষ রুলস। তাহলে মোটামুটি বয়েজ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেষ হয়ে যাবে। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকলে, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকলে কি করবেন? যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে, একটা বক্স থেকে দিই আমি, তাহলে সহজ মনে হবে। বক্সটা হচ্ছে, দেখেন অ্যাক্টিভ প্যাসিভ, যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর বা ওয়াজ ওয়ার দেওয়া থাকে, এম ইজ আর অথবা কি ওয়াজ ওয়ার, মানে দি ভার্ব,
অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যদি দেওয়া থাকে এগুলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি লিখবেন এগুলো প্লাস বিং। আমি বুঝাই দিচ্ছি পরে, আগে লিখতেছি পরে বুঝাই দিচ্ছি। দেখেন যদি যদি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়া মানে এগুলো দিয়া তারপরে আপনি দিবেন হচ্ছে বিন। কি দিবেন? আর যদি মডাল অক্সিলিয়ারি দেওয়া থাকে, মডাল অক্সিলিয়ারি, এখন প্রশ্ন হতে পারে স্যার মোডাল অক্সিলিয়ারি কোনগুলো? এগুলো তো আপনারা জানেন মোডাল অক্সিলিয়ারি কোনগুলো। মোডাল অক্সিলিয়ারি দেওয়া থাকলে এগুলো প্লাস বি, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। মোডাল অক্সিলিয়ারি হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। ডিয়ার, নিড, ওগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এখন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন বিষয়টা। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। হ্যাঁ, না ডু ভার্ব এখানে দেওয়া থাকবে না। দেখেন হি উইল, হি উইল আচ্ছা হি উইল গিভ, হি উইল গিভ মি a nice dress, a nice dress, he will give me a nice dress। এটাকে করবেন হচ্ছে প্যাসিভ। দেখেন আগের প্যাসিভ আর এই প্যাসিভের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আগের প্যাসিভের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল না। পার্থক্যটা কি বলেন? অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল না, কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? ওকে, আগের মতো আমরা করি, নিয়মটা অ্যাপ্লাই করি। নিয়মটা কি? প্রথমে অবজেক্টের সাবজেক্ট, ভার্ব কোনটা আগে বলেন? ভার্ব হচ্ছে গিভ, এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। সাবজেক্ট কোনটা তাইলে? হি। অবজেক্ট কোনটা? এখানে মি ও আছে, আবার নাইস ড্রেসও আছে। এই যেটা হচ্ছে এটাকে অবজেক্ট করবেন, এটা ব্যক্তিবাচক, পার্সোনাল, পার্সোনাল, ইয়েস, এটাকে অবজেক্ট করবেন। এটা যদি অবজেক্ট হয় তাহলে এক্সটেনশন কোনটা? আ নাইস ড্রেস। ভেরি গুড, এই তো বের করে ফেলছেন। যেহেতু বের করে ফেলছেন এখন করতে পারবেন। কেমনে করবেন বলেন? প্রথমে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কোনটা? মি, মি এর সাবজেক্ট কি? মি এর সাবজেক্ট কি? আই। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কি এখন অ্যামিজার অজার দিতে হবে নাকি দেওয়া আছে? এখানে কিন্তু দেওয়া আছে অক্সিলিয়ারি ভার্ব। এখন কিন্তু আপনাকে আর নিজেই অ্যামিজার অজার বানায় দিতে হবে না। যদি না থাকতো সেক্ষেত্রে আপনি অ্যামিজার অজার ব্যবহার করতেন, কিন্তু এখানে অক্সিলিয়ারি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা ইউজ করতে হবে। কি দেওয়া আছে? উইল, তাহলে উইল ইউজ করবেন। কিন্তু দেওয়া থাকলে যেটা দেওয়া আছে দেওয়ার পরে আপনাকে বি দিতে হবে। এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন উপরে লেখা আছে, যদি মডাল অক্সিলিয়ারি দেওয়া থাকে তাহলে ভার্বটা দিয়ে বি দিতে হয়, বি। আর যদি এখানে হ্যাভ, হ্যাজ দেওয়া থাকতো তাহলে ভার্বটা দিয়ে বিন দিলেন। আর যদি এখানে অ্যামিজার অজার দেওয়া থাকতো সেক্ষেত্রে ভার্বটা দিয়ে আপনাকে বিইং ইউজ করতে হবে, বিইং ইউজ করতে হবে। বুঝছেন বিষয়টা? বুঝছেন? তাহলে ওই এইটার সাথে এটার মধ্যে এইটুকুই পার্থক্য। ওইখানে বার দেওয়া থাকে না, এখানে দেওয়া থাকে, এইটুকুই পার্থক্য। এখানে আপনার বি, বিন, বিং এগুলো এক্সট্রা লিখতে হয়। তাহলে কি হবে বলেন? আই উইল বি, অক্সিলিয়ারি ভার্ব দিলাম। বি কেন আনছি বুঝছেন তো? ওকে, তারপরে কি মেইন ভার্বের 3 নাম্বার, যেটাকে আমরা বলবো ভি, ভার্ব কোনটা? গিভ, গিভের 3 নাম্বার কি? গিভ, গেভ, গিভেন, ভেরি গুড, গিভেন। এরপরে কি এক্সটেনশন আছে না নাই? কোনটা? নাইস ড্রেস, নাইস ড্রেস। ওকে, এরপরে বাই, ঠিক না? এরপরে কি সাবজেক্টের সাবজেক্ট কোনটা? হি, হিয়ার অবজেক্ট কোনটা? শেষ, শেষ। আপনি আপনার সিলেবাসে যত প্যাসিভ আছে সব আপনি করতে পারবেন। আর এইটা যে ভালো করে বুঝে সে অ্যাক্টিভও পারবে। বুঝছেন কিনা? তাহলে এই এই একটা নিয়ম, নিয়ম একটাই মূলত, প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভিত্তি, তারপরে এক্সটেনশন, তারপরে বাই, তারপরে কি সাবজেক্টের অবজেক্ট। এই হোল প্যাসিভের ইয়াটা ডিপেন্ড করে এখানে। আশা করি সবার কাছে বিষয়টা একদমই ক্লিয়ার হয়েছে। এখন পারফেক্টলি যদি আপনি প্যাসিভ করতে চান কোনো ভুল ছাড়া, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কয়টা জিনিস শিখতে হবে বলেন তো? আপনাকে শিখতে হবে এই যে ভার্বের ফর্মগুলা। কোনগুলা? ভার্বের ফর্মগুলা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। যেমন গো, ওয়েন, গন, এই যে আমি লিখছি মেক, মেড, মেড, গিভ, গিভ, গেভ, গিভেন, এগুলো যদি না জানেন তাহলে তো আপনি পারবেন না। এগুলো আপনাদের প্রত্যেকের গ্রামারের মধ্যে আছে, দেখবেন আপনাদের গ্রামারের মধ্যে আছে, এগুলো এগুলো অনেক আছে, এগুলো শিখে ফেলবেন। আর এগুলো শেখারও টেকনিক আছে, আমি একটা ক্লাসে এগুলো শেখার টেকনিকটা আমি বলে দিব না, যে একদম সহজভাবে কিভাবে শিখবেন। এত বেশি মুখস্থ করতে হবে না, অল্প কয়টা মুখস্থ করবেন, বাকিগুলো টেকনিক অনুযায়ী অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের যা নিয়ম। বুঝতে পেরেছেন স্যার? আমরা অবজেক্ট এবং এক্সটেনশনকে আলাদা করব। আগেই প্রথমেই কাজ হচ্ছে বাক্যটা দেখি আমি আইডেন্টিফাই করব কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট আর কোনটা এক্সটেনশন। এই কাজটা করতে পারলেই মোটামুটি আমার বয়স হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আমরা পরের কোনো পার্টে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। স্যার এটা ক্লোজ করে দেন।